This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আরো একবার স্বাগত টিভি9 বাংলা লিমা রয়েছে আপনাদের সঙ্গে। তৃণমূলের 21শে জুলাই এর আগেই ভোটের দামামা বাজাতে বাংলায় নরেন্দ্র মোদী। আজকে দুর্গাপুরে নরেন্দ্র মোদীর মেগা জনসভা রয়েছে। বাংলায় বিধানসভা ভোটের আগে বড় বার্তা দিতে পারেন নমো। বিহার থেকে সোজা আসবেন দুর্গাপুর নেহেরু স্টেডিয়ামে। দুর্গাপুরে প্রায় ৫,০০০ কোটির উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন। তালিকায় রয়েছে দুর্গাপুর থেকে কলকাতা গ্যাস পাইপলাইনের উদ্বোধন, বাঁকুড়া ও পুরুলিয়া সিটি গ্যাস সরবরাহ প্রকল্পের সূচনা, রঘুনাথপুর মেজিয়া ডিভিসি তাপবিদ্যুৎ প্রকল্পের একটা অংশের সূচনা, কয়েকটি রেলওয়ে ওভারব্রিজের উদ্বোধন হবে এবং কয়েকটি জাতীয় সড়ক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বঙ্গে আসার আগেই শাসক দলকে নিশানা নরেন্দ্র মোদীর। তৃণমূলের অপশাসনে ক্ষতিগ্রস্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। মানুষ অনেক আশা নিয়ে বিজেপির দিকে তাকিয়ে আছে। মানুষের বিশ্বাস বিজেপি উন্নয়ন করতে পারে। পশ্চিমবঙ্গ সফরের আগে এক্স মাধ্যমে পোস্ট প্রধানমন্ত্রী। রাতেই প্রস্তুতি দেখতে দুর্গাপুরে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। প্রধানমন্ত্রী সভাস্থল ঘুরে দেখেন বালুরঘাটের সাংসদ। বলুন, বলতে হবে তো, বাংলায় উৎপত্তি এবং বাংলা থেকে সব শুরু, কিন্তু সে বাংলার উপরে আক্রমণ নীরব থাকলে তো হবে না। এই পারসিকিউশন কেন বাঙালিদের উপরে এই অত্যাচার হচ্ছে, এই জবাবটা আজকে প্রধানমন্ত্রী আপনি ভাষণে দেবেন, কারণ বাংলার মানুষ অপেক্ষা করছেন। দ্বিতীয়ত, আর কতদিন অপেক্ষা করব? 88 দিন আজকে হয়ে গেছে। কিসের? সেই 22শে এপ্রিল পেহেলগাঁও 26টা খুন। উগ্রবাদীরা ঢুকলেন পেহেলগাঁওতে, এসে পর্যটকদের মারলেন, আবার চলেও গেলেন। আজ অবধি জবাব পাওয়া যায়নি। দায়বদ্ধতাটা কার? লেফটেন্যান্ট জেনারেল মনোজ সিনহা পর্যন্ত এখন ছেড়ে দিচ্ছেন, ওখানে লেফটেন্যান্ট গভর্নর। তিনি বলছেন যে হ্যাঁ, আমি স্বীকার করছি, দায় আমি নিচ্ছি। সিকিউরিটি ল্যাবস, কেন্দ্রীয় সরকার কেন বলছে না কিছু? দায়বদ্ধতা নিচ্ছে না কেন? ইন্টেলিজেন্স ল্যাবস যদি বলেন সিকিউরিটি ল্যাবস, তাহলে ইন্টেলিজেন্স ফেলিয়ার, এটা তো কেন্দ্র সরকার স্বীকার করছে না কেন? আর স্বীকার না করে উপরন্তু আইবি চিফকে আপনি 1 বছর এক্সটেনশন দিয়ে দিলেন। তার বিরুদ্ধে আমাদের কিছু নেই, কিন্তু বক্তব্যটা হচ্ছে যে কি করে উগ্রবাদীরা ঢুকে গেল, 200 কিলোমিটার মেরে চলে গেল, আর প্রকৃত অর্থের এই দেশের নাগরিক, এই পরিযায়ী শ্রমিক যেহেতু বাংলা ভাষায় কথা বলেন, তাদেরকে আক্রমণ করে তাদেরকে বলছে তুমি এই দেশের নাগরিক নয়, যাও তুমি বাংলাদেশে যাও। এই জবাবটা আমাদের চাই যে 88 দিন পেহেলগাঁওর পরে কেন আজ অবধি সেই 4 জন যাদের ছবি সামনে এলো, তারা বেঁচে আছেন কি না, তাদেরকে আমরা ধরলাম কি না, অপারেশন সিন্দুরে তারা মারা গেলেন কি না, কি হলো, উধাও হয়ে গেল, এইটা তো আমাদের এই জবাবে অপেক্ষায় বাংলা আজকে রইল। আসলে ইতিহাস কি বলে? ইতিহাস বলে যে প্রধানমন্ত্রীজি একটাও প্রেস কনফারেন্স করেন না, প্রেসকে কিছু বলেন না। এবার বিরোধী দল, আমরা তৃণমূল কংগ্রেস থেকে দাবি করছি একটা স্পেশাল সেশন হোক পার্লামেন্টে, পেহেলগাঁও নিয়ে বলুক, সেই বিষয়ে নীরব, ডাকলেনও না স্পেশাল সেশন। আপনি নোটবন্দি, ডিমনিটাইজেশন নীরব, পিএম কেস নিয়ে নীরব, মণিপুরে যে অবস্থা ছিল নীরব। প্রতিনিয়ত আমরা দেখি আপনারা নীরব থাকেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, বছর পর বছর কৃষকরা ওই দিল্লির বুকে প্রতিবাদ করলো, দিনের পর দিন করলো, নীরব। উপরন্তু পাঞ্জাবিরা, যারা পাঞ্জাবি ভাষা বলেন, তাদেরকে বলে দাও খালিস্তানি। এই অধিকার আপনাদের দিলটাকে, যে আপনারা ঠিক করবেন যে বাংলায় কথা বললে সে বাংলাদেশি, উর্দুতে কথা বললে সে জেহাদি, পাঞ্জাবিতে কথা বললে সে খালিস্তানি। এই অথরিটিটা ভারতবর্ষের জনতা আপনাদের দেয়নি। এই সমস্ত প্রশ্নগুলো তো সামনে আছে। এখন আমরা বুঝি সামনে 2026-এ বাংলার নির্বাচন, আপনি পর্যটন করতে এসছেন, আপনি এখানে আবার ভোট তুলতে এসছেন, কিন্তু এইখানে অশুভ
এই আমরা দেখছি আপনার প্রয়াস এটা বিহারের মাধ্যমে করছেন, সেটা হচ্ছে ইলেকটোরাল রোল রিভিশনের নামে, SIR এর নামেতে আপনারা আসলে প্রকৃত যারা ভোটার তাদের ভোট করার অধিকারটা কেড়ে নেওয়া, এই চেষ্টাটা আমরা দেখছি। এই সবটা নিয়ে প্রধানমন্ত্রী আজকে বলবেন, এটাই আমরা বিশ্বাস রাখি, তার বক্তব্যে আমরা নজর রাখব। প্রধানমন্ত্রী এখানে আসার আগে গতকাল তিনি কি টুইট আমরা শুনছিলাম সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী শশী পাজা কি বলছিলেন, এবং নরেন্দ্র মোদী তার বক্তৃতায় এই বাঙালি অস্মিতা ক্ষুণ্ণ হচ্ছে সেই বিষয়টা যেন রাখেনি এরকম একটা আশা করছেন। কিন্তু কিছুক্ষণ পর, কয়েক ঘন্টা পর নরেন্দ্র মোদী কি বলবেন সেটা তো প্রত্যেকেরই নজর রয়েছে। কিন্তু সভায় ভিড় কেমন হবে? সুকান্ত মজুমদার দাবি করছেন মোদীর সভায় রেকর্ড ভিড় হবে। কি বলেছেন এই বিষয়ে শুনবো। মাননীয় প্রধানমন্ত্রীর সভা রেকর্ড ব্রেকিং ভিড় হবে। মানুষ এই বৃষ্টিকে উপেক্ষা করে হাজারে হাজারে লক্ষ লক্ষ মানুষ এখানে আসবে, 1 লক্ষের বেশি মানুষ এখানে সমাগম হবেন। অপেক্ষা করুন, মোদিজির হেলিকপ্টারটা আকাশে দৃশ্যমান হতে দিন, তখন দেখবেন যে আওয়াজটা উঠবে ঠিক ছাবা সিনেমায় যেরকম ছত্রপতি শিবাজির সন্তান যেভাবে স্লোগান দিয়েছিল হর হর মহাদেব, সেই রকম রবে বাংলার জনগণ চিৎকার করে উঠবে মোদি মোদি মোদি। নরেন্দ্র মোদীর বঙ্গ সফরকে কটাক্ষ করছে কংগ্রেস এবং সিপিএম, কি বলছেন শুনবো। দিদি সাহেব মোদি একটা গেম আছে না, মোদি কিছু বলে দিদি তার বিরোধিতা করবে, দিয়ে একটা বার্তা দেবে যে মোদির একমাত্র বিরোধিতা করতে বেলা বাংলার মুখ্য দিদি আছে এই বাংলা, এই চলবে খেলা, এটা আরো বাড়বে আগামী দিনে। মমতা এবং মোদির মধ্যে কোনো তফাৎ আছে এই ব্যাপারে? সরকারি খরচায় আসবেন, রাজনৈতিক বক্তৃতা করবেন, সরকারি ব্যবস্থাপনায় বাকি সব কিছু হবে, এবং 26-এর নির্বাচনের আগে প্রায় মাসে 2বার করে আসবেন, কারণ এখানকার বিজেপি নেতাদের লোকে বিশ্বাস করছে না, তাদের কথা শুনছে না, তাদের সবাই ভিড় জমাচ্ছে না, ওরা নিজেদের মধ্যে কুস্তাকুস্তি করছে, ওই জন্য এখন তাদেরকে আসতে হচ্ছে। অনেকটা গার্জেন কলের মতো, ছাত্র ফেল করলে অভিভাবককে ডাকতে হয়। কিন্তু একটা বড় প্রশ্ন আছে, কেন দুর্গাপুরকে বেছে নেওয়া হলো? ফেব্রুয়ারিতে মোহন ভাগবত, জুলাইয়ে প্রধানমন্ত্রী। আরএসএস এর তৈরি করা জমি কি এবার আরো উর্বর হবে মোদির সফরে? দুর্গাপুর এমন একটা জায়গা যেটা রাঢ়বঙ্গের কেন্দ্রস্থল। নবান্ন দখলের লড়াইয়ে পদ্ম শিবিরের নকশায় অত্যন্ত গুরুত্বপূর্ণ রাঢ়বঙ্গ জোন। মোদির সভাকে সামনে রেখে এখন থেকে কি তাহলে হাওয়া তৈরির চেষ্টা? শাসক দল অবশ্য এতে আমল দিতে নারাজ। मुझे पार्लियामेंट में बाबुल चाहिए। 2014 লোকসভা ভোটের প্রচারে নরেন্দ্র মোদী বলেছিলেন সংসদে বাবুল সুপ্রিয়কে চাই। আসানসোল পাশে দাঁড়িয়েছিল বিজেপি। 2019-এর ভোটে আসানসোল লাগোয়া বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, বিষ্ণুপুরে ওড়ে পদ্মফুলের পতাকা। আবার রাঢ়বঙ্গে প্রধানমন্ত্রী। আলিপুরদুয়ারের পর দুর্গাপুর। 26-এর মহাযুদ্ধের আগে শুক্রবার বাংলায় ফের সফর। তৃণমূলের 21শে জুলাইয়ের মুখে বঙ্গে মোদি। আর এই প্রেক্ষাপটে রাজনৈতিক মহলের চর্চা কোন অঙ্কে। মোদির সভা হিসেবে বাছা হলো দুর্গাপুরকে। বিজেপি সূত্রে খবর, বিধানসভা ভোটে আলাদা গুরুত্ব পাচ্ছে রাঢ়বঙ্গ জোন। এর আওতায় রয়েছে বাঁকুড়া, বিষ্ণুপুর, বীরভূম, বোলপুর, বর্ধমান পূর্ব, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, পুরুলিয়া সাংগঠনিক জেলা। আর কেন্দ্রস্থল হিসেবে গুরুত্ব দুর্গাপুরের। দুর্গাপুরের জমি অনেক দিন ধরে পদ্মের জন্য উর্বর। 2019-এর লোকসভা ভোটে দুর্গাপুরের 2টি বিধানসভা আসন থেকে বড় লিড পাওয়ায় বর্ধমান, দুর্গাপুরে জয়ী হয় বিজেপি। গত বিধানসভা ভোটে দুর্গাপুর পশ্চিমেও জয় পায় পদ্ম শিবির। আর গত লোকসভা ভোটে বর্ধমান, দুর্গাপুর কেন্দ্রে দিলীপ ঘোষ হারলেও দুর্গাপুর পশ্চিম তাকে লিড দিয়েছিল। বিজেপির জন্য এমন একটা অনুকূল জায়গায় 7 বছর পর ফের প্রধানমন্ত্রীর সভা। বিজেপি নেতৃত্ব মনে করছে মোদির সভা সংগঠনে প্রভাব ফেলবে, পাশাপাশি ফল মিলতে পারে দুর্গাপুর লাগোয়া আসনগুলিতে। আমরা এবারে এই রাঢ়বঙ্গে কেন্দ্র করে বাংলা সরকার গঠনের যে মূল যে কারিগর, সে রাঢ়বঙ্গ হবে। উত্তরবঙ্গ ছিল, এবার রাঢ়বঙ্গ করে দেখাবে। আর সেই রাঢ়বঙ্গ উত্তরবঙ্গ শুরু করেছেন, রাঢ়বঙ্গ সেকেন্ড মিটিং মোদিজি করছেন। রাঢ়বঙ্গে 57-এর মধ্যে আমরা 50টা সিটও জিতবো, সেই অঙ্গীকার নিয়ে আমরা রাস্তা নেমেছি। আর সেই রাস্তাকে সফল করার জন্য মোদি আমাদের মাঠে আসছেন। গত লোকসভা বা বিধানসভা ভোটে উত্তরবঙ্গে বিজেপি দাপট দেখালেও দক্ষিণবঙ্গে ভালো ফল হয়নি। 2019-এর লোকসভা ভোটে রাঢ়বঙ্গের 8টি লোকসভার মধ্যে 5টিতে জয় পায় বিজেপি, কিন্তু গত লোকসভা ভোটে সেটা 2-এ নেমে আসে। এই প্রেক্ষাপটে রাঢ়বঙ্গে বিশেষ নজর এবং প্রধানমন্ত্রীর সভা। 1, বাংলার বকেয়া টাকা দেবেন। 2, বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষী ভারতীয়দের উপর
যে অন্যায় হয়রানি হচ্ছে তার জন্য তিনি দুঃখ প্রকাশ করবেন প্রকাশ্যে বাংলার মাটিতে দাঁড়িয়ে। লালমাটির রাঢ়বঙ্গ একসময় ছিল বামেদের সঙ্গে, তারপর ঘাসফুলের দাপট। 2014 থেকে আবার ভাগ বসায় গেরুয়া। 26-এর মহাযুদ্ধের আগে প্রধানমন্ত্রীর দুর্গাপুরের সভা রাঢ়বঙ্গে বিজেপিকে কি এগিয়ে দেবে নাকি জমি রক্ষা করবে তৃণমূল, তা নিয়ে অঙ্ক কষা চলছে বঙ্গ রাজনীতিতে।